ভাজি করবো একদম লাল শাক ভাজা, নেমন্তন্ন বাড়ির মতো। নেমন্তন্ন বাড়ি মানে আমাদের জানেন তো, জন্মদিন হোক আর আপনার কোনো যে কোনো সাত বাড়ি হোক, যে কোনো এতে অনুষ্ঠানে 5-7 রকম ভাজা লাগে, তার মধ্যে মাস্ট হচ্ছে শাক ভাজা। তাই শাক ভাজাটা করবো। এই এটা পোস্ত, পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে লাল শাক ভাজা। আর ফোড়নের জন্য নিয়েছি একটু সর্ষে আর শুকনো লঙ্কা। একদম। তাহলে আমার কর্তা বললো শাক ভাজাটা কি রান্না, তাকে বললাম ভাজতে, সে বলে পারবো না। তবে বলুন শাক ভাজাটা কি রান্না? রান্না নয়। আসুন আমরা এই রাধি কি আর করি। তেল, গ্যাসটা জ্বালানো আছে। কি আপনি করবেন নাকি? না, বাবা বলেছে এটা রান্না নয়। ছেলে দেখছে রান্না করবে, কি ভাবছে ভাবিয়েই যাও, করেই ফেলো। আমি সরে যাই, বাদামটা আগে একটু ভেজে নেব। এটাই ভাজা বাদামও দিতে পারেন আপনারা, আমি একটু কাঁচা বাদাম নিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা বাদামও পাওয়া যায়, সেটাও দিতে পারে। তুলে দিই। এবার লঙ্কার সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা কিন্তু ছেটকাবো চটপট করে। গ্যাসটা কমাবো না, তাতে কিন্তু বড্ড ঢাকা ঢাকা হয়ে যাবে। আর শাকগুলো এরকম বড় বড় কাটবেন, কারণ নাহলে কুচিয়ে কাটলে বড্ড গলে যাবে, ঝাড়া ঝাড়া হবে না। আমি আগে বুঝলাম না, আমি কুচিয়ে কাটতাম, ঝাড়া ঝাড়া হতো। আর ধুয়ে এরকম জল ঝরিয়ে নিয়েছি। আগুনটা কিন্তু জোর করাই আছে, কমানো নেই, জোর করা আছে। নাহলে যে বললাম হেঁটে যাবে, ছাদে অনেক জল বেরো। একটু বড় বড় করেও কাটবেন, আর জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। আর যখনই করবেন আগুনটাকে জোর করে রাখবেন, তাহলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, ঝরঝরে হবে না। তার ঢাকা দেওয়ারও দরকার নেই। আর সঙ্গে সঙ্গে নুনটাও দেবেন না, একটু শাকের জলগুলো টেনে তারপরে নুন দেবেন। জল জল বেরোচ্ছে, এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। অনেকে শাকে হলুদ দেয় না, আমি দিই। যারা দেন না দেবেন না। আর দিয়ে দেবো নুন, নুন দিলেই জল বেরোবে। একটু ডাটা ডাটা শুধু দিয়েছি, একদম শুধু শাক দিয়ে। অল্প অল্প ডাটা না দিলে, কুচি কুচি ডাটা ছিল, অল্প অল্প ডাটা ডাটা দিয়ে দেবে। শুধু পাতাগুলো বেছে নিলে হবে না। দেখি একটু জল বেরোচ্ছে, যার জন্য আগুনটা কিন্তু জোরই রাখবেন, হাই করে রাখবেন। একদম আগুনটা কম ফেলে নেড়ে বসিয়ে রেখে দেবেন না, তাতে ধরে যাবে, নাড়তে থাকবেন, নেড়ে যেতে হবে। বাদাম ভেজে রেখেছিলাম, সেটাও মুখে দুটো খুলে দিয়েছি। এরকম
ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না জলটা শুকনো ঝরঝরে হবে। দিয়ে দেবো একটু চিনি। শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর একটু পোস্ত দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো। এবার বাদামটা দিয়ে দেবো। দেখুন একদম কিন্তু ঝরা ঝরা একবারে কি ঝরঝরে খুব ঝরঝরা কিন্তু ঝরা ঝরা হয়ে গেছে। বাদাম পোস্ত দিয়ে শাক ভাজা রেডি। একদম খাবো। যখন আপনারা এটা সার্ভ করবেন তখন একটুখানি ওপর দিয়ে একটু বাদাম পোস্ত ছড়িয়ে নেবেন। আর যারা দেখলেন ভালো লাগলে একটু একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টটা খুব দরকারি। লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা প্লিজ প্লিজ একটুখানি ফলো করে দেবেন। আর একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ওখানেও আপনারা ভিজিট করতে পারবেন। এই পোস্ত আজকের মতো তাহলে এখানেই শেষ। আজকের মতো মৌসুমী হেসেলে শাক ভাজা রান্না নয়, শাক ভাজা এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, ভালো ভালো খাবেন। আর আমার রান্নাগুলো দেখে কমেন্ট করবেন। তাই দেখতে থাকুন মৌসুমী হেসেল।